হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণী অর্থাৎ 11 ক্লাসের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে বলে রাখি যে তোমরা নোটটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে এখন তোমাদের বলি যে আমি আলোচনাটা শুরু করছি, এবং তার আগে বলে রাখি তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে কোশ্চেনটা হচ্ছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। উত্তর: হরপ্পা সভ্যতার অধিকাংশ গুরুত্বপূর্ণ কেন্দ্রেই উন্নত নগর জীবনের বিকাশ ঘটেছিল বলে প্রমাণ পাওয়া যায়। এই সভ্যতার অন্যতম নগরগুলি ছিল হরপ্পা সভ্যতার অধিকাংশ গুরুত্বপূর্ণ কেন্দ্রেই উন্নত নগর জীবনের বিকাশ ঘটেছিল বলে প্রমাণ পাওয়া যায়। এই সভ্যতার অন্যতম নগরগুলি ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, চানহুদারো, কোটডিজি, আলমগীরপুর, রংপুর, বানওয়ালি, লোথাল, সুরকোটরা, রোজদি প্রভৃতি। প্রায় 5000 বছর আগে বিকশিত হওয়া এই সভ্যতায় উন্নত রাস্তাঘাট, ঘরবাড়ি, পয়ঃপ্রণালী, স্নানাগার, শস্যাগার প্রভৃতি নির্মাণ কৌশল উন্নত নগর ও সভ্যতার পরিচয় বহন করে। অর্থাৎ এখানকার নগরের যে পরিকল্পনা তা অনেক উন্নত ছিল, যা দেখে মনে করা হয় যে এই সভ্যতা পৃথিবীর অন্যান্য প্রাচীনতম সভ্যতার থেকে অনেক উন্নত ছিল। এই সভ্যতার নগর পরিকল্পনার প্রধান দিক হল: 1. জীবনযাত্রার সাদৃশ্য, 2. রাস্তাঘাট, 3. ঘরবাড়ি, 4. স্নানাগার, 5. শস্যাগার, 6. নগরদুর্গ, 7. পয়ঃপ্রণালী, 8. ডাস্টবিন, 9. ম্যানহোল, 10. রক্ষণশীলতা। তাহলে এগুলো একটু একটু করে আলোচনা করে দিতে হবে। 1. জীবনযাত্রার সাদৃশ্য পয়েন্ট করে লিখতে হবে। হরপ্পার বিভিন্ন নগরগুলিতে সমাজ ও সংস্কৃতি মোটামুটি একই ধরনের ছিল। বিভিন্ন নগরের মধ্যে যথেষ্ট দূরত্ব থাকলেও নগরগুলির পরিকল্পনা, গঠনরীতি, জীবনযাত্রার প্রণালী প্রভৃতির মধ্যে যথেষ্ট সাদৃশ্য বা মিল দেখা যায়। নগরের রাস্তাঘাটের নকশা, ঘরবাড়ি ও অট্টালিকা, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি নজর, ওজন ও মাপ ব্যবস্থা মোটামুটি একই ধরনের ছিল। পরেরটা কি? 2. রাস্তাঘাট। এই সভ্যতার প্রধান রাস্তাগুলি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। রাস্তাগুলি ছিল সোজা, চওড়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাগুলো 9 থেকে 34 ফুট পর্যন্ত চওড়া ছিল। রাস্তাগুলি সম্পূর্ণ নগরকে বিভিন্ন বর্গাকার বা আয়তাকার ক্ষেত্রে বিভক্ত করত। রাস্তা নির্মাণে চুন, সুরকি, পাথর প্রভৃতি ব্যবহার করা হতো। রাস্তার দুপাশে বাঁধানো ফুটপাত, ডাস্টবিন ও আলোর ব্যবস্থা ছিল। পরের 3 পয়েন্ট কি? ঘরবাড়ি। অর্থাৎ এই সভ্যতার ঘরবাড়ি কেমন ছিল? এই সভ্যতায় গৃহ নির্মাণে আগুনে পোড়ানো ইট এবং কোনো কোনো ক্ষেত্রে রোদে শুকানো ইট ব্যবহার করা হতো। তা থেকে বোঝা যায় যে তারা কত উন্নত ছিল। ইটগুলি আকারে পাতলা ও ছোট ছিল। বাড়িগুলি প্রাচীর দিয়ে ঘেরা থাকত। বাড়িগুলির রাস্তার দিকে কোনো দরজা বা জানালা থাকতো না, ফলে দিনের বেলায়ও আলোর অভাব হতো। প্রতিটি বাড়িতে রান্নাঘর, শোয়ার ঘর, স্নানঘর, উঠোন, কুয়ো প্রভৃতি থাকত। শহরে অনেক দোতলা বাড়ি ছিল। মনে করা হয় আয়তাকার উঁচু স্থানের বাড়িগুলোতে ধনী ব্যক্তিরা এবং নিচু স্থানের বাড়িগুলিতে সাধারণ মানুষ বসবাস করত।
পরেরটা 4 কি স্নানাগার। মহেঞ্জোদারোর দুর্গ অঞ্চলে 180 ফুট দীর্ঘ ও 108 ফুট চওড়া একটা বিরাট বাঁধানো স্নানাগার পাওয়া গেছে। এই জলাশয়টি এই স্নানাগারের পাশে যে জলাশয়টি রয়েছে সেই জলাশয়টি 39 ফুট লম্বা এবং 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর ছিল। স্নানাগারটির দুদিকে সিঁড়ির ব্যবস্থা ছিল। গ্রীষ্ম ও শীতে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা করা যেত। জলাশয়ের একপাশে কয়েকটি ছোট ছোট ঘর ছিল। তা দেখে অনুমান করা হয় যে স্নানের পর পোশাক পরিবর্তনের জন্য এই ঘরগুলো ছিল। পরেরটা কি শস্যাগার। হরপ্পা সহ বেশ কয়েকটি শহরে শস্যাগারের সন্ধান মিলেছে। হরপ্পার শস্যাগারটি 200 গুণ 150 বর্গফুট উঁচু একটি ভিতের উপরে অবস্থিত ছিল। এটির পাশে শ্রমিকদের বস্তির মতো ঘর ছিল। এটি হরপ্পা সভ্যতার সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানার ইঙ্গিত বহন করে। এই শস্যাগারটিকে বর্তমানকালের রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন ঐতিহাসিক এল বাসাম। এখানে আপৎকালীন সময়ের জন্য খাদ্যশস্য মজুদ থাকতো। অর্থাৎ বিপদের সময় যদি খাদ্যশস্যের অভাব হতো তাহলে এখান থেকে খাদ্যশস্য নেওয়া হতো, অর্থাৎ সংরক্ষণ করে রাখা হতো এখানে এই শস্যাগারে। পরের পয়েন্ট কি নগর দুর্গ। 6 মহেঞ্জোদারোয় 40 ফুট উঁচু একটি ঢিবির উপর একটি দুর্গের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা দুর্গটি নগরের নিরাপত্তার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। ঐতিহাসিকরা মনে করেন যে দুর্গ অঞ্চলের বাড়িগুলিতে শাসক শ্রেণীর লোকজন থাকত। কেউ কেউ মনে করেন যে এই নগর দুর্গ আসলে ছিল এই সভ্যতার পুরোহিত শাসকের রাজপ্রাসাদ। পরেরটা কি 7 হচ্ছে পয়ঃ প্রণালী। হরপ্পা সভ্যতার রাস্তাগুলোর দুধারে বর্তমান কালের মতো উন্নত পয়ঃ প্রণালী ছিল। বাড়ির নোংরা জল এর মাধ্যমে বাইরে বেরিয়ে যেত, অর্থাৎ ড্রেনের মতো বন্দোবস্ত ছিল। পয়ঃ প্রণালীগুলির ওপর পাথরের ঢাকনা বসানো থাকতো। পরেরটা কি 8 ডাস্টবিন। শহরের বাড়িগুলির সামনে ইট দিয়ে বাঁধানো ডাস্টবিন থাকতো। বাড়ির যাবতীয় আবর্জনা এই ডাস্টবিনে জমা হতো। সেগুলি নিয়মিত পরিষ্কারেরও সুব্যবস্থা ছিল। 9 কি ম্যানহোল। শহরের নর্দমার সঙ্গে অনেক ম্যানহোল যুক্ত ছিল। এগুলির ওপরে ঢাকনা বসানো থাকতো এবং ঢাকনা খুলে নিয়মিত এগুলি পরিষ্কার করা হতো। ঐতিহাসিক রামশরণ শর্মার মতে পৃথিবীর আর কোনো প্রাচীন সভ্যতা হরপ্পার মতো স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়ে এত গুরুত্ব দেয়নি। অর্থাৎ উন্নত নাগরিক সভ্যতার পরিচয় বহন করে এই হরপ্পা সভ্যতা। 10 কি রক্ষণশীলতা। ঐতিহাসিক ডক্টর এল বাসাম বলেছেন যে এই সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর তীব্র রক্ষণশীলতা। খনন কার্যের ফলে এই সভ্যতার 9টি স্তর পাওয়া গেছে। বিভিন্ন স্তরে খনন কার্যে চালিয়ে মোটামুটি একই ধরনের জীবনযাত্রা প্রণালী, নগর পরিকল্পনা, ওজন ও মাপ ব্যবস্থা প্রভৃতির সন্ধান পাওয়া গেছে। অবশ্য শেষের স্তরগুলিতে অবক্ষয়ের ছাপ দেখা যায়। এই যে রক্ষণশীলতা, এক্ষেত্রে আমি বলেছি যে ঐতিহাসিক ডক্টর এল বাসাম
বলেছেন যে এই সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর তীব্র রক্ষণশীলতা। ওখানে এই সত্তার হয়ে গেছে, ওটা হবে সভ্যতার। সব শেষে বলা যায় হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা অনেক উন্নত ছিল। তারা যা নগর অবশেষে বলা যায় হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা অনেক উন্নত ছিল। তারা যা নগর পরিকল্পনা করেছিল তা আজকের যুগের মতো নগর পরিকল্পনাকেও হারিয়ে দেবে। সুতরাং সব দিক দিয়ে এই সভ্যতা অনেক বেশি পরিকল্পিত ছিল বলে মনে করা হয়, যা বর্তমান সভ্যতার মতো উন্নত ছিল। এবং তৎকালীন যুগে যে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, এদের উন্নতির ছাপ মানে হরপ্পা সভ্যতার উন্নতির দিক সেই সমস্ত প্রাচীন সভ্যতার থেকেও অনেক এগিয়ে ছিল। সুতরাং হরপ্পা সভ্যতা একটা উন্নত নগর পরিকল্পনার পরিচয় বহন করে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই।